السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ধীরর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসে 3 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানি ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ে কিরাম, আমরা সূরাতুল বাকারার ধারাবাহিক তাফসীর শুনতেছিলাম। যে আজকেও সূরাতুল বাকারার 73 নম্বর আয়াত থেকে আজকের আলোচনা। যে আল্লাহ পাক বলেন: ওয়াইদা আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন, আর স্মরণ করো যখন আমরা ইসরাইল সন্তানদের প্রতিশ্রুতি নিয়েছিলাম। আর স্মরণ করো যখন আমরা ইসরাইল সন্তানদের প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জানায় দিয়েছেন রসুলের মাধ্যমে, ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই আয়াতের উপরে, এই কালেমার উপরে যদি আমি দৃঢ় সংকল্প থাকি, এ কালেমা কি বলতেছে? এই কালেমার বলতেছে যে জমিন যার, হুকুমও কি তার চলবে। তাহলে আল্লাহর জমিন, কিন্তু হুকুম চলে কার? নাস্তিক্যবাদের হুকুম চলতেছে। লেনিন কার্ল মার্কস মাওসুদান গণতন্ত্রের যারা কি
প্রবক্তা তাদের থিওরি অনুযায়ী বাংলাদেশ চলতেছে। অথচ বাংলাদেশ মুসলমানের দেশ, কিন্তু এখানে ইসলামী আইন, ইসলামী ল এখানে কায়েম না থাকার কারণে ইসলামী সরকার প্রধান, ইসলামী মুন্নাইনদের সরকার প্রধান না থাকার কারণেই আজ কোরআন দিয়ে দেশ চলে। কিন্তু আল্লাহ বললেন, ওয়াইদা খাযনা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ বলতেছেন, আর স্মরণ করো যখন আমরা ইসরাইল সন্তানদের প্রতিশ্রুতি নিয়েছিলাম। বনি ইসরাইল থেকে আল্লাহ তাআলা কি নিয়েছিলেন? প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, যত গায়রুল্লাহ আছে। তাহলে আল্লাহ ছাড়া আমরা যদি মাজারে চলে যাই, আল্লাহ ছাড়া যদি খাজারে ডাকি, আল্লাহ ছাড়া যদি আমরা দুনিয়ার মানুষের পায়ে সেজদা দিলাম, আর কি বলে যে আমরা তাজিমি সেজদা দিতেছি, নাউজুবিল্লাহ। তাজিমি সেজদা কি? ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই, তারপরে ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই যখন কি করলেন? ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলেন, তার বাবা ইয়াকুব সহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সম্মানার্থে ফেরেশতা দিয়ে কি করলেন? সেজদা নিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীর শরীয়ত হলো আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে মাথা নত করা জায়েজ নেই। একবারে টাটকা কথা, আল্লাহ ছাড়া কোনো মানুষের কাছে মাথা নত করা জায়েজ নেই। তাহলে পীরের পায়ে যদি আমি সেজদা দিই, পীরের মাজারে যায় যদি আমি সেজদা দিই, সঙ্গে সঙ্গে আমি কি? মুশরিক। যতই নামাজ পড়ি, যতই ইবাদত করি, সারা রাত যদি তাহাজ্জুদ পড়ি, একটাও কি আসমানে উঠবে না। আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক সূরা মাইদা 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, যারা কি করবে? শিরিক করবে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য কি করবে? জান্নাত হারাম করে দিবে। ওয়া মাওয়াহুন নার, তার জায়গা হবে জাহান্নাম। সবাই বলি নাউজুবিল্লাহ। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে। তাহলে আল্লাহ বলতেছেন, স্মরণ করো যখন আমরা ইসরাইল সন্তানদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহ বাদ দিয়া গায়রুল্লাহর পিছনে তোমরা দৌড়ায়ো না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলেন যে জমিন যার, এখানে রাজত্ব চলবে তার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা এটা আল্লাহ। কিন্তু এখন কি গণতন্ত্রের মিনিং বলে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, জনগণ সকল ক্ষমতার উৎস। এটা যত বড়ই সরকার হোক, যার ভিতরে এটা আছে যে জনগণ সকল ক্ষমতার উৎস, সে 212 যদি হজ করে, উমরা করে, সারা জীবন তাহাজ্জুদ করে আর কোরআন খুঁজে, তাহলে আল্লাহ পাক কি করবে না? তার আমল আসমানে উঠবে না, কারণ সে শিরিক করেছে। আল্লাহ পাক বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস আমি আল্লাহ। তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে ডাইরেক্ট কি সাংঘর্ষিক? যে জনগণ সকল ক্ষমতার উৎস যারা বলবে, এদের কি আশেপাশে যাওয়া যাবে না। এদেরকে যারা সমর্থন করবে, এদের যারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসাবে, তারাও কি হাসরের মাঠে সমান অপরাধী হবে। কারণ তার কি আল্লাহর ইবাদতের ভিতরে যায় কি করলো? খলত মলত কি করলো? ফাটল সৃষ্টি করে দিল। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদতে কোনো ছাড় নাই। আল্লাহর ইবাদত করা লাগবে, জমিন আল্লাহর, আল্লাহর হুকুম মানা লাগবে। তাহলে আল্লাহ ছাড়া যদি আমরা গায়রুল্লাহর দিকে যাই, লেনিন, কার্ল মার্কস, মাওসুদান, এদের কাছে গেলাম, মাদার অফ ডেমোক্রেসি, কি বলে? মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি। যে এইরকম যারা কি গণতন্ত্রের পিছনে দৌড়াবে, আল্লাহকে বাদ দিয়ে যারা, আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে যারা কি করবে, এরকম দুনিয়ার আইন ও কানুনের পিছনে যারা দৌড়াবে, আল্লাহ বলেন এরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল ইমরান 4 নম্বর পারার শেষে আল্লাহ বলেন,
ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যে যতই দিকে দৌড়াক মনে করবে শান্তি আসবে। আল্লামা সাইদি সাহেব এক বয়ানে বলতেছেন যে টিভির ভিতরে কি করা হয়, যে ত্রিপিটক পাঠ করা হয়, অং শান্তি বলে। তো বলতেছে টিভি খুলে রেডিও খুলে অং শান্তি করতে করতে রেডিও টিভির ভিতরে যদি বুমিও করে তাও বাংলাদেশে শান্তি আসবে না। কারণ শান্তি আসবে কিভাবে? জমিন যার হুকুম যদি তার চলে তাহলে কি এই দুনিয়ায় শান্তি আনা সম্ভব। আল্লাহ বলতেছেন ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ বাদ দিয়ে আর কি কারো ইবাদত করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি করো বাপ মায়ের ইহসান করো, বাপ মায়ের খেদমত করো। বাপ মা কত বড় জিনিস, আল্লাহর পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপ মা তোমার জান্নাত, তোমার বাপ মা তোমার জাহান্নাম। খুশি রাখলে জান্নাত আর বেজার করলে জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেন যে বাপের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির ভিতরে, তারপরে বাপের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টির মধ্যে। তাহলে বাপ মা যদি নারাজ হয় আল্লাহ কি নারাজ হবে? পয়গম্বর হাদিস বর্ণনা করেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বেস্ত মায়ের পায়ের নিচে। তাহলে এই বাপ মায়ের কি করতে হবে? আল্লাহ অঙ্গীকার নিলেন বনি ইসরাইলের যে তোমরা আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর পিছনে দৌড়ায়ো না, আল্লাহর ইবাদত করো, আর কি করো বাপ মায়ের ইহসান করো, বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করো, জাবিল কুরবা এবং তোমার নিকট আত্মীয় যারা হবে। এরপরে আল্লাহ কি বললেন? 3 নম্বরে বললেন জাবিল কুরবা, যে তোমার নিকট আত্মীয় যারা আছে এই আত্মীয়র সঙ্গে কি করো তোমরা ভালো আচরণ করো। কিন্তু আজ আমরা আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করি না। যে বাপ মা যখন মারা যায় তখন বোন কি ভাইয়ের বাড়িতে যায় না, বোন কি ভাইয়ের বাড়িতে যায় না। কি কারণে? ভাই কি জমি নিয়ে বোনক ঠকাইছে, এই জন্যে আজীবনের জন্যে বোন কি অনশন ধর্মঘট, ভাইয়ের বাড়িতে যাব না। ভাই যখন কি জানাজার খাটে উঠবে তখন কি যায় এক নজর দিতে আসবো। যেইভাবে নিকট আত্মীয় তা যারা কি করবে ছিন্ন করবে, আল্লাহর পয়গম্বর বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের ভিতরে কি করে না, ওই সমাজের ভিতরে আল্লাহ রহমত কি ঢালে না যে সমাজের ভিতরে নিকট আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফজরের নামাজ পড়ে তিনি কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। এমন সময় ডাক দিয়া বললেন যে এই মজলিসের ভিতরে যত মানুষ তোমরা কি আসো, এখানে উপস্থিত আসো, এর ভিতরে আত্মীয়তার সম্পর্ককারী যদি কোনো ছিন্নকারী ব্যক্তি থাকো এখান থেকে তুমি উঠে যাও, কারণ আমরা আল্লাহর কাছে দোয়া করব আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যে মজলিসে থাকবে সেই মজলিসের দোয়া আসমানে উঠবে না। আল্লাহর পয়গম্বর বলেন লা তাদখুলুল জান্নাতা, সে কখনো জান্নাতে যাবে না কতই রিহিম, যারা কি করে ব্লাড কানেকশন রক্তের সম্পর্ক কি করে ছিন্ন করে। এরপরে আল্লাহ বললেন যে তোমরা কি করো আল্লাহর ইবাদত করো, বাপ মায়ের কি করো খেদমত করো, নিকট আত্মীয়র খেদমত করো, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদের সঙ্গেও কি করো ভালো আচরণ করো। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সূরা নিসা। আল্লাহ বলেন যারা এতিমের সম্পদ কি করবে জবরদখল করে খাবে, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তার পেটে অগ্নি ছাড়া আর কিছু প্রবেশ করে না। তাহলে এতিমের সঙ্গে কি করা যাবে না? খারাপ আচরণ করা যাবে না। ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে। মিসকিন কারা? মিসকিন হলো এমন লোক যারা কি লোকলজ্জার ভয়ে মানুষের কাছে কি করতে পারে না, মানুষের কাছে যারা চাইতে পারে না। ফকির কি তাও এক দরজার থেকে আরেক দরজা যায়, কিন্তু যে মিসকিন সে কি বোবা কান্না তার ভিতরে, তার অভাব অন্টন দুনিয়ার মানুষের কাছে বলতে পারতেছে না, এরাই কি মিসকিন।
তাহলে মিসকিন যারা হবে এতিম যারা হবে এদের সঙ্গেও কি আমার আপনার ভালো আচরণ করতে হবে। তাহলে আল্লাহর ইবাদত করো, বাপ মায়ের খেদমত করো, নিকট আত্মীয়দের কি খেদমত করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো, এতিম মিসকিনদেরকে ভালোবাসো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, ওয়াকুলু লিন্নাসি হুসনা। আর আল্লাহ বলতেছে আর এতিম মিসকিন দরিদ্রর সাথে সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা। আর তুমি কি করবে? মানুষের সঙ্গে ভালো আচরণ করবে, মানুষকে কথা দিয়ে আঘাত করবে না, মানুষকে কথা দিয়ে আঘাত করবে না। আপনি একটা মানুষকে একটা চর মারলেন, সেই দাগটা কি 5 মিনিট পরে আর থাকে না, কিন্তু যাকে কথা দিয়ে আঘাত দিলেন সে দুনিয়া আখেরাত দুই জায়গায় যা বুঝতে পারবে যে অমুক ব্যক্তি আমাকে কথা দিয়ে কি দিয়েছিল, আঘাত দিয়েছিল। এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন, মা ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর, ইমাম তিরমিজি থেকে হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বার কি করবে? হেফাজত করবে, আর 2 রানের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহর পয়গম্বর বলে যে তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর পয়গম্বর কি করবে? তার জন্য সুপারিশ করবে, রেকমেন্ড করবে যে এই জন্যে আমার কি করতে হবে? মানুষের সঙ্গে সদাচরণ করতে হবে, যে আমার ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায়। আমি একটা মানুষের উপকার করতে পারলাম না, কিন্তু আমার দ্বারা সে যেন কষ্ট না পায়। আল্লাহর পয়গম্বর বলেন যে হাদিস বারবার এই মসজিদে বলেছি, আইউল মুসলিমি খৈর। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর পয়গম্বর, দুনিয়ার ভিতরে উৎকৃষ্ট মানুষকে? আল্লাহর পয়গম্বর বললেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। যার হাত জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে সেই কি খায়রে মুসলিম, সে কি উত্তম মুসলমান। এই জন্য আমরা কি উত্তম মুসলমান হব, মানুষের সঙ্গে ভালো আচরণ করব, ফকির মিসকিন দরিদ্র যারা আছে তাদের সঙ্গে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ পাক সূরা দুহার ভিতরে বলেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হে রাসূল, আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি এবং আপনি কি করবেন না? ভিখারি ভিক্ষুক যারা সোয়ালকারী তাদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। অনেক মানুষ কি করে? খারাপ আচরণ করে, যে ফকিরের কাছ থেকে কি দোয়ায়ে কুনুত জানতে চায়, ফকিরের কাছে আত্তাহিয়াত জানে, যে এরকমভাবে ফকিরের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর পয়গম্বরের কাছে যখন কোনো ফকির যেতেন, যাওয়ার পরে বলতেন যে হে আল্লাহর পয়গম্বর আমাকে কিছু দেন। আল্লাহর নবীর কাছে যদি কিছু থাকতো তাহলে দিতেন, আর যদি কিছুই না থাকতো তিনি কি করতেন? জয়তুনের তেল হাতে নিয়ে ফকিরের মাথায় দিয়ে দিতেন যে আল্লাহ তোমার উপর রহম করুন। আর আমরা যে ফকিরের সঙ্গেও কি করি? অনেকে দুর্ব্যবহার করে। এই জন্য ফকিরের সঙ্গেও কি দুর্ব্যবহার করা যাবে না। যে বাংলা একটা কবি বলেন, বাংলা একটা কবিতার ভিতরে বলেন যে নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। যে নদী ভাঙ্গন যেগুলো শুরু হয়ে গেছে বন্যায়, যে নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। যারা কি ভারতপ্রেমী, আল্লাহর পয়গম্বর বলেন যে আজ হোক কাল হোক ভারতের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হলো জঙ্গে হিন্দ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব একটা ওয়াজ শুনলাম যে তিনি বারবার বলতেছেন ভারত কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। যতই তোমরা মিডিয়ার সামনে যা বলো ভারতের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের উন্নয়ন, ভারতের উন্নয়ন, এই কথা যারা বলে এরা কি গাদ্দার? যে আল্লাহর পয়গম্বর বলেন মানুষকে যারা কষ্ট দেয় তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। রাতের বেলায় কি করলো? সমস্ত গেট আর বাঁধ খুলে দিল, আর সকালে ডক্টর ইউনূসের সামনে যা বলতেছে প্যানির ধাক্কায় গেটগুলো খুলে গেছে। চিন্তা করতে, তাহলে মুসলমানদেরকে এত কষ্ট দিতেছে,
আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক কোরআনে সরাসরি বলেন, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত ফাসাদ ঘটে সব মানুষের দুই হাতের কামাই। এই জন্যে আমরা কি যদি ইমানদার হই, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে পানিতে ডুবিয়ে মারবেন না। যে পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিলেন, শুধু 40 জন ঈমান আসছে, বাদ বাকি সব কি কাফের। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, জমিনের বুকে একজন কাফেরকে আপনি বাকি রাখেন না। আল্লাহ পাক সূরা হুদের ভিতরে আছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন আর জমিন থেকে পানি কি উঠতেই লাগলো। আল্লাহ পাক কি করলেন, কওমে নূহের সমস্ত বেদিনদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। যেই জন্য আমরা মুসলমানের দেশ, অবশ্যই আল্লাহ পাক মুসলমানদেরকে একেবারে আযাব দিয়ে ধ্বংস করবে না। কারণ আল্লাহর পয়গম্বর বলেন যে, হে আল্লাহ, আমার উম্মতকে একই সময় আযাব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন যে আগে কি ছোট আযাব দিই, এরপরে বড় আযাব দিই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে ফিরে আসো আমার কাছে। কিন্তু আজ আমরা কি ফিরি না, আমরা ফিরি না। কেউ বন্যায় কষ্ট পাইতেছে, আর কেউ কি খবর দেখে কি খুশি, সব ডুবে মরে যায়। কি বলিচ্ছে, সব ডুবে মরে যায়। আল্লাহর পয়গম্বর বলেন যে আল মুসলিমি ওয়াহিদ কারো জুলিনি ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লু, যে মুমিন মুসলমান একটা বডির মতো, গোটা মুমিন মুসলমান সবাই কি একটা দেহের মতো। একটা দেহে যখন আঘাত লাগে, পায়ে যখন আঘাত লাগে, মাথায় কি যন্ত্রণা হয়, ঠিক আমার মুসলমান ভাই যেই জায়গায় বিপদে থাকুক, আমি মুসলমান দাবি করি, যদি আমি তাদের দুঃখ দেখে কি হই, আনন্দিত হই, আল্লাহর পয়গম্বর বলেন সে কি মুসলমানের খাতায় থাকে না। যেই জন্যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো রাখছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যারা কি বন্যার পানিতে কষ্ট পাইতেছে, এদের জন্য কি করি, আমরা দোয়া করি, আল্লাহ মুসলমানদের দেশ, আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ শান্তিতে রাখো। তাহলে মুসলমান, আল্লাহর পয়গম্বর কি আল্লাহ বলতেছেন যে কি করো, আমি বনী ইসরাইল সম্প্রদায় থেকে কি নিলাম, অঙ্গীকার নিলাম, আল্লাহর ইবাদত করবে, বাপ মায়ের খেদমত করবে, নিকট আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করবে, এতিম মিসকিনদের সঙ্গে ভালো আচরণ করবে, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর মানুষের সঙ্গে কি করবে, মানুষের সঙ্গে ভালো আচরণ করবে, মানুষের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় কি করবে, কথা বলবে। একটা মানুষ আপনাকে সালাম দিল, কিন্তু আপনি সালামের উত্তর নিলেন না, তারপরে তার সঙ্গে মন খুলে আপনি কথা বললেন না, হাসি মুখে কথা বললেন না। আল্লাহর পয়গম্বর বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে হাসি মুখে কথা বলবে, এটাও কি নবীর সুন্নাত, এটাও কি নবীর সুন্নাত। যেই জন্যে আল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওয়াকিমুস সালাত, কি করো, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত দিবে, সালাত প্রতিষ্ঠা করবে। কিন্তু আজ আমরা কি সালাত প্রতিষ্ঠা করি না। আজকে ফজরের মুসল্লি মাত্র 10 জন, আজকে ফজরের মুসল্লি মাত্র 10 জন। সালাম ফিরার পরে কি একটা গণনা করলাম যে মাত্র 10 জন, আর এই জুম্মার দিনে গোটা মসজিদ ফুল। আবার কি খুতবার আগে বলা লাগে যে চাপাও চাপাও, যে যতই চাপাচাপি করো কোনো লাভ নেই। আরএফএল কি বয়েলের একটা অ্যাডভার্টাইজ দেয় যে প্রত্যেক জুমার দিন শুধু কি চাপাও, এই সপ্তাহে একদিন নামাজ দিয়ে আমার কি হবে না, ওয়াকিমুস সালাত, এটা হবে না। যে আমি মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ পড়লো সে দ্বীন ইসলামের খুঁটি আর স্তম্ভকে মজবুত করে আঁকড়ে ধরলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজকে বরবাদ করলো, আল্লাহর পয়গম্বর বলেন সে দ্বীন ইসলামের খুঁটি আর স্তম্ভকে কি করলো, খান খান করে ফেলাইল। তাহলে একটু চিন্তা করি, আমি মুসলমান, মসজিদ থেকে আজান আসে আর আমি বাড়িতে কি আরামে ঘুমাই,
আমার চিন্তাই হয় না মুয়াজ্জিন বারবার 5 বার করে ডাকতেছে, এসো কল্যাণের দিকে আসো, এসো সফলতার দিকে আসো। আল্লাহর পয়গম্বর বলেন যে মুসলমান, যে আমার উম্মত আযান শুনে মসজিদে আসে না, তার কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। তার কানে কি গলিত সীসা ঢেলে দেওয়া হবে। বলতেছে হুজুর আপনি বলতেই থাকেন, আমরা শুনতেই থাকি। দেখেন আসরের পর থেকে আর পাওয়া যাবে। তাহলে যদি আমাদের চেঞ্জ হওয়ার কি, পরিবর্তন হওয়ার যদি কি মনোভাব না আসে, এরকম যতই ওয়াজ শুনি, যে এখানে আমি ওয়াজ করতেছি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল যতই বড় বড় ফেরেশতা আসে ওয়াজ করুক, মানুষের হেদায়েত হওয়া কি অসম্ভব। যে আমার নিজের কি চেঞ্জ হওয়ার একটা কি চিন্তা থাকতে হবে, যে আমি মুসলমান, আযান দেয় আমি বাজারে চলে যাই, মসজিদে আসতে পারি না। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের ভিতরে বলে, যারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে তাদেরকে ইমানদার হওয়ার সাক্ষ্য দাও। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝি, যদি আমার মুসলমান, আমি ইমানদার যদি হতাম, আমার মন বাজারের দিকে যেত না, মসজিদের দিকে আসতো। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলে, ইমানদার যে সে কি মসজিদের পরিবেশে গেলে কি পায়, শান্তি পায়। ইমানদার যে সে মসজিদের পরিবেশে গেলে কি পায়, শান্তি পায়। আর মুনাফিক সে যে মসজিদে ঢুকে আর কি বাইর হওয়ার জন্য ছটফট করে। আল্লাহর পয়গম্বর বলেন, খাঁচাই বন্দি পাখি যেরকম ছটফট করে, একবার কি খাঁচা ছেড়ে দাও, দেখো সুন্দর বনে চলে যাব, যেরকম ছটফট করে, ঠিক যারা মুনাফিক, যারা কি লোক দেখানো নামাজ পড়ার জন্য আসে, আল্লাহ বলেন, ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। জুমার দিন যারা নামাজ পড়ে এরা কি লোক দেখানো মুসল্লি। 5 নম্বর পারার একবারে 20 নম্বর পৃষ্ঠা সূরা নিসা খুলে দেখবেন, এখানে আল্লাহ কি বলেন, ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা। যারা কি লোক দেখানো মুসল্লি, যারা মুনাফিক, তারা কি লোক দেখানোর জন্য কি করবে, মসজিদে আসবে। ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা, আর কি অলসতা নিয়ে নামাজে দাঁড়াইবে। নামাজ শেষ সঙ্গে সঙ্গে মনে হয় গায়ে আগুন লেগে দিছে, সবার আগে কি বাড়ি যাওয়ার চিন্তা। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, তোমার বাপ মা মারা গিয়েছে, এদের জন্য কি করো, প্রত্যেক জুমার দিন তাদের কবর জিয়ারত করো। না পারলে বাপ মায়ের জন্য কি করো, আখিরি মুনাজাতের সময় বাপ মায়ের জন্য একটু কি করো, দোয়া করো। এই দোয়াটা আমরা করতে পারি না। আবার কি শুধু জুমার নামাজ পড়লাম, সুন্নত আছে, নফল আছে, এগুলো কি আমরা বাদ দিয়ে কি আগে ভাগে বাড়িতে চলে যাই। আল্লাহর পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, শেষ জামানায় যে সময় মানুষের হাতে আগুনের আংলা, কয়লা রাখা কি হবে সহজ হবে, ইমান রাখা কি হবে ওই রকম কঠিন হয়ে দাঁড়াইবে। এই সময় যদি আমার কোনো উম্মত আমার একটা সুন্নতের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করবে, 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নতেরও কি পাবন্দি করার দরকার। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা কি করো, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, এবং কি যাকাত দাও। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তারপর তোমাদের মধ্যে হতে কিছু সংখ্যক লোক ছাড়া তোমরা সকলেই অবজ্ঞা করে মুখ ফিরিয়ে নিয়েছিলে। বনী ইসরাইল যেভাবে কি করলো, মুখ ফিরিয়ে নিল। যতই কি ওয়াজ শুনুক, বনী ইসরাইলের ভিতরে যত আল্লাহর নবীরা এসেছে, এত নবী অন্য কোনো সম্প্রদায়ের ভিতরে আসে নাই। তাহলে বনী ইসরাইলেরা এত ওয়াজ শুনেছে, শোনার পরেও কি আল্লাহ বলতেছে, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তারপর তোমাদের মধ্যে হতে কিছু সংখ্যক লোক ছাড়া তোমরা সকলে অবজ্ঞা করে মুখ ফিরিয়ে নিয়েছিলে। বনী ইসরাইল যেভাবে কি মুখ ফিরিয়ে নিয়েছে, আমরা উম্মতে মুহাম্মাদেও কি সেভাবে মুখ ফিরিয়ে নিই। যতই ওয়াজ নসিহত করা হোক, যে কি আসর পর থেকে কি এই চাঁদ মুখখানা আর দেখা যাবে। তাহলে আমরা এত ওয়াজ শুনতেছি, শোনার দ্বারা আমরা কি কোরআনের আয়াতকে, কোরআন থেকে আজকে যে আলোচনা করা হলো সূরাতুল বাকারার 73 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 73 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কিয়ামতের দিনে তোমরা যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল, আমি আল্লাহ এভাবে কি নিব, মুখ ফিরিয়ে নিব। সূরা তাহা, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন যে কিয়ামতের দিনে আল্লাহ কি করবে,
মানুষের থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নিবে। তখন বলবে আল্লাহ আমরা আপনার কি বান্দা, আপনার হাবিবের উম্মত, আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতেছেন কেন? আল্লাহ বলবে ওয়ালা রব্বি লিমা হাসাবতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দেখেন, শুধু আল্লাহ মুখ ফিরিয়ে নিবে না তা না, যে হাসুরের মাঠে কিছু মানুষকে আল্লাহ অন্ধ করেও তুলবে। তখন বলবে যে আমরা কি দুনিয়ায় কি চক্ষুষ্মান ছিলাম, আমরা চোখে দেখতাম, হাসুরের মাঠে আজকে চোখে দেখি না কেন? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যে নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে বাংলাদেশে কত ওয়াজ, দিনের 12টা থেকে নিয়ে রাতের 12টা পর্যন্ত প্রত্যেক দিন বাংলাদেশে ওয়াজ, তাবলীগের বয়ান, পীর মুরিদের বয়ান, এত ওয়াজ বাংলাদেশে চলতেছে, কিন্তু এই মানুষের কোনো চেঞ্জ নাই। আল্লাহর আয়াতকে যেভাবে মিথ্যা মনে করতেছে, আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফিরিয়ে নিতেছে, আল্লাহ বলেন ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, আজকে হাসরের মাঠে আমি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, যতই ডাকো আর কি ডাকের কোনো উত্তর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু বললাম ভুল বেয়াদবি মাফ করে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত